হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে ছিল 14ই মার্চ, আজকে ছিল হোলি। আর আমি জানি ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হয়েই যাচ্ছে, একটু না অনেকটাই দেরি হচ্ছে। আগের দিনই বলেছিলাম যে বাচ্চা সামলে একা হাতে সমস্ত কাজ করে একটু তো লেট হয়েই যায়। আর রিহু না, মানে কি বলবো, যখন ও জেগে থাকে তখন আমি চাইলে ভয়েস ওভার দিতেই পারি, কিন্তু ও না ফোন দেখলে একদম ঝাঁপিয়ে আসে, ফোন নিয়ে টানাটানি করে। তার জন্য আমার একদমই ভয়েস ওভার ওর সামনে দিতে পারি না। ও ঘুমোলে বা ও যদি জয়ের কাছে থাকে তখন দিতে পারি। তো ওকে কিন্তু স্নান টান করিয়ে আমি মায়ের কাছে দিয়ে এসেছিলাম। আর আমরা বাড়ির সকলে মিলেই চলে এসেছি সেন্ট্রাল পার্কের মাঠে। সেন্ট্রাল পার্কের মাঠে না বড় করে একটা হোলির উৎসব হয়, মানে ভেতরে কোনো বাইরের রং অ্যালাউ নেই। আমরা যেন আবির নিয়ে এসেছিলাম দেখলেই, তো সেই আবিরগুলো ওখানে রেখে দিয়েছিল গেটেই। ভেতরে ওদের আবির ইউজ করতে হবে এরকম একটা ব্যাপার ছিল, তো সেখান থেকে নিয়েই আমরা কিন্তু সবাই মিলে আবির ইউজ করেছি। আর নীল লাল বেশি ছিল না কিছু, নীল আর লালই ছিল। আর আবিরগুলো একদম বাজে ছিল, একদম ভালো ছিল না। তো যাই হোক, অনেকক্ষণ মানে ভেতরে আমরা ছিলাম। আর আগে না এই সেন্ট্রাল পার্কের মাঠে একটা প্রোগ্রামই হতো, আমি তো 2 বছর আসিনি। আগের বছর আমি প্রেগনেন্ট ছিলাম, আর তার আগের বছর কোনো প্রবলেমের জন্য হয়তো আসতে পারিনি, ছিলাম আমি বাপের বাড়িতেই, কিন্তু আসা হয়নি। তারপরে কিন্তু খেয়েছিলাম আমরা সকলেই একটুখানি ঠান্ডা ঠান্ডা লস্যি। এটা কিন্তু লস্যি ছিল, সবাই আবার ভাং ভেবো না। তারপরে কিন্তু ডিজে চলছিল বলে আমরা নাচ করছিলাম এখানে সবাই। আর এখন না মানে এখন দুটো প্রোগ্রাম হয়, যেহেতু ইসকনের প্রোগ্রাম হয় একটা, যেটা আমরা এসে এটা ইসকনের প্রোগ্রাম। আর পাশে একটা হচ্ছিলো, সেটা হচ্ছে অন্য একটা প্রোগ্রাম, মানে ওইখানে না শাওয়ার ফাওয়ার সব কিছু লাগানো থাকে, চাইলে আমি ভিজতেও পারি। তো যাই হোক, ওখানে আমরা ঢুকতে পারিনি, মানে ভুল করে আছে এখানে ঢুকে গেছি, ঢোকার ইচ্ছে ছিল ওইখানেই। তো এখানে কিন্তু সবাই মিলে নাচানাচি করছিলাম। আর দেখো ডিজে বাজলে তো কেউই আর ঠিক থাকে না, তাই না? তো যাই হোক, আমরাও কিন্তু বেশ ভালো নেচেছিলাম। আর আমি এখানে সাউন্ড দিচ্ছি না, কারণ কপিরাইট চলে আসবে, তার জন্য মানে আমি ভয়েস ওভারই দিচ্ছি। আর সবাই বলতে মানে এত সুন্দর লাগে না সবাই একসাথে সেই মানে ভাসান ডান্স মতন করতে। তো যাই হোক, এখানে কিন্তু না বড় বৌদি, পোপো, আমি, পিয়া বৌদি, পিয়া বৌদির মেয়ে, জয়, মানিক দাস সবাই গিয়েছিলাম একসাথে। আর পরে না চন্দনা বৌদি আর সুজনদা গিয়েছিল। চন্দনা বৌদির মেয়েটা মানে একটু জ্বালাচ্ছিল বলেও ভেবেছিল ওকে রেখেই আসবে, তার জন্য একটু দেরি করে ওরা এসেছিল। কিন্তু যাই হোক, ওকে আর রেখে আসতে পারলো না, ওকে পরে নিয়েই আসতে হলো, কারণ ও খুব জেদ করছিল তাই। আর মানিকদার নাচটা দেখেছো তো, একদম মানে সেরা নাচ করছে সবাই কিন্তু, তাই না? সবাই সবার মতো নাচ করছিল, বেশ আনন্দই হচ্ছিল কিন্তু এখানে। তো যাই হোক, একটু পরে কিন্তু সুজনদারা চলেই এসেছিলো, সুজনদা, চন্দনা বৌদি আর পুচকিটা এসেছিলো। আর এসে কিন্তু আমরা মানে রিসিভ করতে এসেছিলাম আমি আর জয় ওদেরকে, কারণ একসাথে আমরা থাকবো তাই জন্য। আর এখানে কিন্তু এসেছিলাম মকটেল কাউন্টারে এসে কিন্তু মকটেল খেয়েছিলাম সবাই মিলে। তারপরে কিন্তু আমরা যেখানে সবাই ছিলাম সেখানে নিয়ে গেছিলাম ওদেরকে। আর এখানে দেখো কত নাচ হচ্ছে, ভেতরে ধুলো উঠছে, দেখছো ধুলো। তো যাই হোক, এখন কিন্তু 3টে বেজেই গেছে, এবার আমরা বাড়িতে ফিরবো। আর আজকে আমাদের পিয়া বৌদিদের ঘরে নেমন্তন্ন ছিল দুবেলাই। দুপুরবেলা আমরা ডিম ভাজা, ডাল এইসব দিয়ে খেয়েছিলাম। আর বাড়িতে গিয়ে দেখছি রিহু কিন্তু খেয়ে দিয়ে আমার মার কাছে বেশ ঘুমিয়ে পড়েছিল। আমার কোনো অসুবিধা হয়নি, স্নান টান করে নিয়েছিলাম আমি, আমার কোনো চাপ নেই। আর রাত্রেবেলা কিন্তু মানে দুপুরবেলা তো শুনলে যে ডিম টিম দিয়ে খেয়েছিলাম, আর ভিডিও করতে ভালো লাগছিল না। আর রাত্রেবেলা করেছিল বৌদি ফ্রাইড রাইস আর চিকেন কষা, সাথে ছিল স্যালাড। তো বৌদি কিন্তু এখন ফ্রাইড রাইস আর চিকেন কষাটা বেশ ভালোই করে। তো এই ছিল আজকে আমাদের ব্লগ, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।